নমস্কার সকলকে উৎপল শেডুয়ার চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর লেসন 3 খ্রিস্টিনা জর্জিনা রসেতির লেখা দ্য রেনবো কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 6-এর লেসন 1 এবং লেসন 2 এর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং তার শেষে যে এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সেই ভিডিও আমি আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আর আগের ভিডিওতে আমরা ক্লাস 6-এর লেসন 3 খ্রিস্টিনা জর্জিনা রসেতির লেখা দ্য রেনবো কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। খ্রিস্টিনা জর্জিনা রসেতির লেখা ক্লাস 6-এর লেসন 3 দ্য রেনবো কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে আলোচনা। দেখো অ্যাক্টিভিটি 1 এ কি বলা আছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পের টিক চিহ্ন দাও। মানে এখানে তোমাকে 3টে করে বিকল্প দিয়ে দেওয়া আছে, তার মধ্যে যেটা ঠিক হবে তার পাশে টিক চিহ্ন দিতে হবে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো এখানেতে দাগ দিয়ে দিয়েছি। এটা দেখো, শিপ সেল অন দ্য পন্ড লেক সি, যে জাহাজ চলে পুকুরে হ্রদে সমুদ্রে। উত্তর হবে সমুদ্র, তাই আমি সিয়েতে দাগ দিয়েছি। বিয়েটা দেখো, ক্লাউডস আর প্রিটিয়ার দেন, মেঘেরা হয় বেশি সুন্দর কিসের থেকে? দেখো, রেইন অ্যান্ড স্কাই, বৃষ্টি এবং আকাশ, বোটস অ্যান্ড শিপস, নৌকা এবং জাহাজ, রিভার অ্যান্ড সিজ, নদী এবং সমুদ্র। উত্তর হবে বোটস অ্যান্ড শিপস। সিয়েটা দেখো, দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো, কবি বলেছেন একটা ধনুকের কথা, দ্যাট ব্রিজেস, যেটা সেতু নির্মাণ করে, হেভেন, স্বর্গের সাথে, সি, সমুদ্রের সাথে, রিভার, নদীর সাথে। উত্তর হবে হেভেন, স্বর্গের সাথে। ডিএটা দেখো, দ্য পোয়েট মেনশনস দ্যাট, কবি উল্লেখ করেছেন যে দ্য রোড ইজ ফ্রম স্কাই টু আর্থ, আকাশ থেকে পৃথিবী পর্যন্ত, আর্থ টু রিভার, পৃথিবী থেকে নদী পর্যন্ত, আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। উত্তর হবে আর্থ টু স্কাই। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যাক্টিভিটি 2 এ বলা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, পূর্ণ করো নিচের বাক্যগুলোকে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, যা আমাদের পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। দেখো এটা দেখো, বোট সেল অন, নৌকা চলে, দিয়ে শূন্যস্থান দেওয়া আছে। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি। দ্য রিভার্স, নদীর ওপরে হবে। বিয়েটা দেখো, দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস, যে পাড়ি দেওয়া নৌকা এবং জাহাজগুলো আর লেস বিউটিফুল দেন, হয় কম সুন্দর কিসের থেকে? ফ্লোটিং বা সেলিং করতে পারো তোমরা ক্লাউডস, যে ভাসমান মেঘের থেকে। সিয়েটা দেখো, ব্রিজেস আর বিল্ট ওভার, ব্রিজ তৈরি করা হয় কোথায়? দেখো দ্য রিভার্স, নদীর ওপরে। ডিএটা দেখো, দ্য বো বিল্ডস, ওই ধনুকটা মানে এখানে রেনবোটা নির্মাণ করে। উত্তর হবে এ রোড ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা। এরপর অ্যাক্টিভিটি 3টা দেখো, কি বলা আছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। একটু কষ্ট করে দেখে নিও, আমি ছোট ছোট করে উত্তরটা লিখে দিয়েছি। বলছে বোটস অ্যান্ড শিপ সেল অন দ্য ওয়াটার, নৌকা এবং জাহাজ চলে জলের উপরে, হোয়াইল ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই, যেখানে মেঘ ভেসে বেড়ায় আকাশে। স্টেট দ্য ডিফারেন্স ইন দেয়ার ম্যানার অফ সেলিং, তাদের এই যে পাড়ি দেওয়ার যে পার্থক্যটা আছে সেটা দেখাও। দেখো উত্তরে দেখো, বোটস অ্যান্ড শিপস, নৌকা এবং জাহাজ, সেল অন দ্য ওয়াটার, পাড়ি দেয় জলের উপরে, স্লোলি, ধীরে ধীরে, হোয়াইল ক্লাউডস সেল অ্যাক্রস দ্য স্কাই, যেখানে মেঘেরা ভেসে বেড়ায় আকাশে, মাচ ফাস্টার, অনেক বেশি দ্রুত, ইট অলসো লুকস প্রিটিয়ার দ্যান দোজ, এটাকে এছাড়াও দেখতেও বেশি ভালো লাগে ওদের থেকে, মানে বোটস এবং শিপসের থেকে দেখতেও বেশি ভালো লাগে। এরপর অ্যাক্টিভিটি 4টা দেখো, অ্যাক্টিভিটি 4-এ কি বলা আছে? ফিল ইন দ্য ফলোইং চার্ট, পূর্ণ করো নিচের চার্টটা উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। দেখো হোয়াট আর হোয়ার, কি, কোথায়, কোথাও কিটা বলে দিয়ে আছে কথাইটা লিখতে হবে, কোথাও কথাইটা বলে দিয়েছে কিটা লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো অন দ্য রিভার্স, নদীর ওপরে, কি হবে? বোটস সেল, নৌকা পাড়ি দেয়। বিয়েটা দেখো, ক্লাউড সেল, মেঘেরা ভেসে বেড়ায় বা মেঘেরা পাড়ি দেয়। উত্তর হবে অ্যাক্রস দ্য স্কাই, আকাশ বরাবর। সিয়েটা দেখো, ব্রিজেস হেভেন, স্বর্গের সাথে সেতু নির্মাণ করে। উত্তর হবে দা রেনবো, রামধনু। তারপর আবার দেখো হোয়াটটা দিয়ে দিচ্ছে, ওভারটপস দ্য ট্রিজ, গাছের উপর দিয়ে। উত্তর হবে দা রেনবো, রামধনু। এরপর অ্যাক্টিভিটি 5 দেখো, অ্যাক্টিভিটি 5-এ বলা আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স
উত্তর দাও নিচের প্রশ্নগুলোর ইনকমপ্লিট সেন্টেন্সেস পূর্ণ বাক্যে। এটা দেখো আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, হোয়াট ইজ প্রিটিয়ার দেন বোটস, শিপস এন্ড ক্লাউডস, কোনটা বেশি সুন্দর নৌকা, জাহাজ এবং মেঘের থেকে? দেখো উত্তর হবে দ্য রেনবো ইজ প্রিটিয়ার দেন, রামধনু হয় বেশি সুন্দর, দেন বোটস নৌকার থেকে, শিপস জাহাজের থেকে, অ্যান্ড ক্লাউডস মেঘের থেকে। বিয়েটা দেখো, হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, মেঘকে কার সাথে তুলনা করা হয়েছে? দেখো উত্তর হবে দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু বোটস অ্যান্ড শিপস, মেঘকে তুলনা করা হয়েছে নৌকা এবং জাহাজের সাথে। সিয়েটা দেখো, হাউ ডু ইউ থিঙ্ক, কিভাবে তুমি মনে করো, দ্য রেনবো বিল্ডস এ রোড, রামধনু একটা রাস্তা নির্মাণ করে, ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। দেখো উত্তর হবে দ্য রেনবো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, রামধনু পৃথিবী থেকে আকাশ পর্যন্ত রাস্তা নির্মাণ করে, ওভার টপস দ্য ট্রিজ, গাছেদের ওপর দিয়ে। হোয়েন দ্য সান অ্যাপিয়ার্স আফটার রেন, যখন সূর্য ওঠে বৃষ্টির পর, ইটস রেজ গেট কট ইন দ্য ফাইন ওয়াটার পার্টিকেলস, এর রশ্মিগুলো আটকে থাকে ওয়াটার পার্টিকেলস, জলকণার মধ্যে, প্রেজেন্ট ইন দ্য স্কাই, যে জলকণাগুলো তখন আকাশে থাকে, যে আকাশে থাকা বা ভাসমান জলকণার মধ্যে সূর্যের যে রশ্মি তার আভাগুলো লেগে থাকে। ডিএটা দেখো, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে কোনটা, ইজ দ্য প্রেটিয়েস্ট অফ অল অবজেক্ট, সব থেকে সুন্দর, মেনশনড ইন দ্য পোয়েম, যেটা কবিতায় উল্লেখ করা আছে। দেখো উত্তর দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে দ্য রেনবো ইজ দ্য প্রেটিয়েস্ট অফ অল অবজেক্টস, রেনবো হচ্ছে সব থেকে সুন্দর, মেনশনড ইন দ্য পোয়েম, এই কবিতায় যা উল্লেখ করা আছে, যেসব জিনিসগুলো মানে কি, নৌকা, তারপর হচ্ছে জাহাজ, মেঘ এবং রেনবো, এই চারটের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু রেনবো। এরপর অ্যাক্টিভিটি 6, এটা দেখো অ্যাক্টিভিটি 6 এ কি বলা আছে, রিড দ্য প্যাসেজ, পড়ো নিচের অনুচ্ছেদটা। দেখো, স্ট্যান্ডিং অন দ্য সিশোর, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে, দ্য ফোর ফ্রেন্ডস ওয়ার ওয়াচিং দ্য নাইট স্কাই, চারজন বন্ধু লক্ষ্য করছিল রাতের আকাশটাকে। দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার, তারা তাকিয়েছিল নক্ষত্রের দিকে বিস্ময়ের সাথে। দে ফেল্ট সুদিং ব্রিজি অ্যান্ড হার্ড দ্য ওয়েভস রোরিং ইন দ্য ডিপ স্কাই, তার অনুভব করেছিল মন জোড়ানো বাতাস এবং শুনেছিল ওয়েভস রোরিং, ঢেউয়ের গর্জন, ইন দ্য ডিপ সি, গভীর সমুদ্রে। এখানে কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল নাউন হবে আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। ফ্রেন্ড, স্টার্স, সি, ওয়েভস এগুলো হচ্ছে কাউন্টেবল, আর আনকাউন্টেবল হচ্ছে সিশোর, স্কাই, ব্রিজি, ওয়ান্ডার। দেখো অ্যাক্টিভিটি 6 এর বিটা দেখো, অ্যাক্টিভিটি 6 এর বি এ বলা আছে, সার্কেল দ্য কালেকটিভ নাউন্স, গোল দাগ দাও কালেকটিভ নাউনগুলোতে, অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স, আর তলায় দাগ দাও অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যে। যারা নাউন কাকে বলে বা নাউনের যে টাইপস বা ক্লাসিফিকেশন সেটা জানো না, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে নাউন কাকে বলে এবং নাউনের যে বিভাগ নিয়ে ভিডিও করেছি তার লিংক আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। প্রথম পরীক্ষায় কিন্তু কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো পড়বে। দেখো আমি উত্তরগুলো দাগ দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। দ্য ফ্লিট মুভস অ্যাক্রস দ্য ওশেন, এখানে ফ্লিটটা হচ্ছে সার্কেল দাগ দিয়েছি, তার মানে এটা হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লিট মানে হচ্ছে নৌবহর। দুইটা দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সব থেকে মহৎ গুণ, এখানে অনেস্টিটা আন্ডারলাইন করেছি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো তিনে দেখো, এ ট্রুপ কেম মার্চিং অন, যে একটা দল বাহিনী মার্চ করতে করতে এগিয়ে এলো, ট্রুপটা এখানে কালেকটিভ নাউন, তাই আমি সেটাকে সার্কেল দাগ দিয়েছি। চারটা দেখো, দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম, বৃদ্ধ মানুষটা পরিচিত তার জ্ঞানের জন্য। দেখো উইজডমটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই আমি নিচে দাগ দিয়েছি। অ্যাক্টিভিটি 6 সিটা দেখো, অ্যাক্টিভিটি 6 কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পূর্ণ করো শূন্যস্থানগুলো, উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার উপযুক্ত ফর্ম দিয়ে। দেখো সি ড্যাশ সিঙ্গিং এ সং, ব্র্যাকেটে বি ভার্ব আছে, তাহলে সি ইজ সিঙ্গিং এ সঙ্গ করতে পারো, সে একটা গান করিতেছে, বা সি ওয়াজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাইতেছিল, এটাও করতে পারো। দুইটা দেখো, মাই ফাদার ড্যাশ ইজ ওয়ার্ক লাস্ট নাইট, এখানে ব্র্যাকেটে ডু আছে, আমার বাবা গত রাতে তার কাজটা করেছিল, আমি তাহলে ডিড, যেহেতু লাস্ট নাইট বলেছে ফার্স্ট টেন্স হবে। তিনটা দেখো, দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, দেখো দে ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, তারা প্লেগ্রাউন্ডে গিয়েছিল, আবার দে আর গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ডও করতে পারো, দে উইল গো টু দ্য প্লেগ্রাউন্ডও করতে পারো, আমি একটা করেছি শুধু ওয়েন্টটা করে দেখিয়ে দিয়েছি। চারটে দেখো, দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল, ফুটবল খেলাটা দেখা হয় বহু মানুষের দ্বারা, এখানে বি ভার্ব ওয়াজ সিন, দেখা হয়েছিলও বলতে পারো, ইজ সিনও বলতে পারো, যে দেখা হয়। অ্যাক্টিভিটি 7 এ দেখো, অ্যাক্টিভিটি 7 এ কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, পূর্ণ করো শূন্যস্থানগুলো নিচের হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে। হেল্প বক্সে আছে সেল, প্রেটি, সেল মানে পাড়ি দেওয়া, প্রেটি মানে সুন্দর, ব্রিজেস মানে সেতু, আর্ট মানে পৃথিবী। এখানেও আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি, একটু দেখে নাও। শি হ্যাজ এ প্রেটি ব্লু স্কার্ট, তার আছে একটা সুন্দর নীল স্কার্ট।
দুয়েরটা হবে ড্যাশ হেল্প আস টু ক্রস রিভার্স, উত্তর হবে ব্রিজেস হেল্প আস টু ক্রস রিভার্স। তিনটা দেখো শিপস ড্যাশ অ্যাক্রস দ্য ওশেন, শিপস সেল অ্যাক্রস দ্য ওশেন, জাহাজ পাড়ি দেয় মহাসাগরে। চারটা দেখো উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ, আমরা অবশ্যই বৃক্ষরোপণ করব টু সেভ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য। অ্যাক্টিভিটি 7 বিয়ের দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস, তৈরি করো অর্থপূর্ণ বাক্য অফ ইউর ওন, নিজের থেকে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে, যে বাদিকে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো বিল্ড, দ্য ম্যাসন উইল বিল্ড আওয়ার হাউস, রাজমিস্ত্রিটি আমাদের বাড়ি নির্মাণ করবে। অ্যাক্রস, হি ওয়াজ রানিং অ্যাক্রস দ্য স্ট্রিট, সে দৌড়াচ্ছিল রাস্তা বরাবর। ব্রিজ, সেতু, ব্রিজ হেল্প আস টু ক্রস দ্য রিভার, সেতু আমাদের সাহায্য করে নদী পার হতে। রোড, রাস্তা, দ্য রোড ইজ ডাস্টি, রাস্তাটা ধুলোতে পরিপূর্ণ। আর অ্যাক্টিভিটি 8 এ এবং 8 বিয়েতে রাইটিং আছে, আমি তোমাদের আগেই বলেছি আমি রাইটিং এর উপর পরে আলাদা ভিডিও করব। তাই আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর লেসন 3 খ্রিস্টিনা জর্জিনা রসেতির লেখা দ্য রেনবো কবিতার অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 7B পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি ক্লাস 6 এর অন্যান্য টেক্সটের উপর যে ভিডিওগুলো আপলোড করেছি 1 থেকে 3 এর লেসন পর্যন্ত, তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।